हापां नायखल तंनाय बदलनि सक्तिकेन्द्रनि इनचार्ज दा कुबोबाय तानै थैसासारो खालायखा बीजेपीनि आदं खरकसानो बिश्वकर्मा मताइनि हरो नवग्राम एयारपोर्ट थाना बिसिङाव खबजागो अ नवग्राम आमचाय बिश्वकर्मा मताइनि दिननो हरकुथुगो हापां तै तंनाय बदल बीजेपीनि आमचायनि सक्तिकेन्द्रनि इनचार्ज तै आगिरि याकचु प्रधान फेकजांनाय मानि रगनो पाइफाल खालायनाय बिप्लब सरकार दा कुबोबाय तानै साकदुखुमानि रेखा बीजेपी आदं सुभाष घोषनो ताबुक ब गांधीग्राम प्राइमारी हेल्थ सेंटर सांनाय जायगाय दंगो पातिमंगो सेमानखा बिप्लब सरकार बिश्वकर्मा पूजानि हरो कायसा ककनो किटिंगै कक बांलाय तंमनि जरावनो आसुसा बसांनि दा कुबु कारिवै बथारनायनि बागै सुभाष घोषनो बहगबो सुलो अ पातिमंगो नुग्लाय आमचायनि लुकरक सकाङै फायलेके बनो फाटके क्लांलायखा साकनायनिगो अ पातिमंग बायनो ताबुक सुमुं कासाजाक एयारपोर्ट थानानि सामुं हुमुं रावनो बाहायनो अ पातिमंगनो ति ककटं थुनाय बसकागो साइखानारका सुभाष घोष तै बिन्दुखुनि बरक आमचायनि बरनि बखाखि सेमानखा बिप्लब सरकार बीजेपी बदलनि न आमचायनि सक्ति केन्द्रनि इनचार्ज नवग्राम पंचायतनि आगिनिबो प्रधान तंखा याकचु प्रधान फेकजांनाय मानैबाय बानिया खालायथिदो नवग्राम आमचायो ब सामुसिता ताङै दंगो आमचायो आबुगिनो बसाङो ककरि कुबुग्रक ति बेराय तंमानो फेकजांनाय मानै बानिया बाय करगजाक जुदा जुदा सामुंगो केस बो खालायजाक फियाबा बनो सातुगो बनो बो सिकिरो आबाकेनो ब वाइनि वाइ थामब्रो रमजाखा थानावबो केस दंगो फियाबा पुलिस बनो रमनानि रमयानि बागैनो ताबुक अबाहायतेबो बारि दंखा बिश्वकर्मा मताइनि हरो बीजेपी आदं बाय बीजेपी नि आदं न देगार सुलजाकमानि न किटिं लायै ताबुक तामो याप्रि रमनो बीजेपी आमचायनि बीजेपी नेता रक तै पुलिस तामो याप्रि रम न बिप्लब सरकार न केबेङै आबनो नायसिंनाय दङ लखराव কি হয়েছিল গতকাল? ঘটনাটা হইলো আমরা বিশ্বকর্মা পূজার সাইডে বাড়ির সামনে আইয়া আমার কাকার তো ভাই আর আমি দাঁড়িয়ে রয়েছি কথাবার্তা কইতেছি কিন্তু অনুমতিদার হয়ে গেছে কেউ বাইকে কিনা করতাম দেখা এই টাইমে হে আইসি কে? ওই বিপ্লব সরকার যে আমার আঘাত করছে তো হে তার বাড়ি কোথায়? আমার পাশের বাড়ি কোন জায়গা এলাকা? নবগ্রাম আমার পাশের বাড়ি হে একটা সত্যিকেন্দ্রের পূজা নিয়ে আসছে আগে পূজা প্রধান আসলো চুরিদারি পূজা কোন পঞ্চায়েতের উপপ্রধান ছিল? নবগ্রাম পঞ্চায়েতে তারপরে চুরিদারি করে কেমনে ধরা পড়ছে ইট মিটাই না বাড়ির পাক্কা চাক্কা করছে ফেসের আসামি গুলি খাই আইসে তিল্লাম কোন জায়গায় যেন গুলি হয়েছে এর ব্যাপারে অনেক কিছু মানে ডিস্ট্রিক্ট কি জানি কয়েকটি থানাতে এফআইআর আছে অনেক কিছু সুরে যেমন তারপরে যা কিটা আমার দেখার বিষয় না তার যে চুরদা বলে জানে গ্রামের সবাই জানে বা যে দলে কাজ করে তারও জানে তাকে যন্ত্রণা করে দিতে তার কিছু একটা দিয়ে রাখে কালকে কি হয়েছিল? কালকে এরপরে আমি পূজা সাইডে আইলাম আমার কাকার তো বেটারে আমি দেখলাম কিন্তু দাঁড়িয়ে বাইক গেলি না 12টার সময় মনে বাইক যেতেছে 12টার সময় মনে বাইক যেতেছে তার ইন্ডিয়ান বাইক যেতে না কবাই যাবো আমি বলে যা এই ধরো কথাটা মনে করেন 2 মিনিট হইতো না আমরা 2 বেতারে কথা কইতেছি সেকেন্ডে হে পিঠে আইলো কি এসব আমার কাছে ওইটা পাওয়ার ভিতরে তুলে দিল বাইকটা তুলে দিয়েছে মানে আমি বর্দা তুমি এটা কী করলো কী করলাম মানে লাগে আছে আমি তো আমার লাইকে গেলে তো তুমি মেইন রোডে দাঁড়িয়েছি না আমরা বাড়ির সামনে গেলেও আমার বাড়ির সাইডে দাঁড়িয়েছি তো কী সেটা কি তোর বাপ খুলে আছে তখন আমি এটা ডেকে দিছি বলে তার আমি চাকু চুক্কুম বাইরে শেষ এরপর তো আমি পড়ে গেলাম কথা কে চাকু বের করছে? ওই তো বিপ্লব সরকার শক্তিকেন্দ্রের ইনচার্জ সাথে আছিল? তার ওপেন তাই তার ব্লেড চাকু ডাকু সবসময় তার অনেক কেস আছে তো নরসিংগড় থানার অনেক কেস আছে। আচ্ছা এই ঘটনার পর গতকালকে তোমার তরফ থেকে এয়ারপোর্ট থানায় কিছু এয়ারপোর্ট থানা আইসে পুলিশ আইসে কইসে হোক এইসব আমি কান্তাছি থানা রবে দেখা লিখে গেছে আমি থেকে অ্যাডমিট হয়েছি না আমি গেছি সঙ্গে সঙ্গে ব্যান্ডেজ করে রক্ষণ আবার ভর্তি করলো তারপরে গেছি থানাত কথা কইলাম থানাত কোনো অ্যাকশন নিছে না আর 3-4 ভাই মিললে যারপরে এফিডেভিট করছে মায়ের দেখা মারছে ফ্যামিলি দেখা দিছে পরে আমার বাইরে ধারা যেটা বাইরেছে তো এরা বাইক দিয়ে গেছে ঠিক আছে এরপরে আমি তো আর কিছু কইতে পারি না পরে এটা অন্ত সকালবেলাতে আমি তো কোনো কিছু করতে পারতেছি না। হয়েছিল গতকাল ঘটনা? কালকে মানে আনুমানিক 10:30 থেকে 12টার দিকে আমরা তো খাইয়ে ঘুমাইছি হঠাৎ করে ওই আমার ছোটো ভাই একটা কাকাতো ভাই আর আমার ছোটো ভাই এরা দুজনে আমার বাড়ি গাড়ার ভিতরে তারা কথা বলেছে তো হঠাৎ করে ও বিপ্লব সরকার আমার পাশের বাড়ির লোক হই তাই আবার শক্তি ইনচার্জ উপপ্রধানও আসলো তো সমাজ তো এই লোক আছে তাই হ্যাঁ
আইসিরা এর উপরে বাইক তুলে দিতে পারে আমার ছোটো ভাইকে প্রতিবাদ করছে বলে কী কথা তুমি এর উপরে বাইক উড়াইতে পারে কইছে উড়াইলে কী বল নেশা অবস্থা তো নেশা অবস্থা যে ধরনের কথাবার্তা হয় এটাও করছে কি এবং তার গলার চেইন একটা লেগে গেছে এটার আমার কাছে কাগজ টাগজও আছে সব কিছু আছে। তারপরে থানার ভিতরে ফোন করা হয়েছে, থানার থেকে লোক আইসে এন্ট্রি করে নিচ্ছে ওরা অন্য কোনো কিছু অ্যাকশন পাওয়া গেছে না। এবং এই যে শক্তিকেন্দ্রের যে ইনচার্জ এত সমাজদ্রোহী, এর নামে বিভিন্ন জায়গাতে কেস আছে, মামলা আছে, এতে জায়গার দালালি করে। আজকে যদি শাসক দলের মানুষের শাসক দল যদি না বাঁচতে পারে, এই মানুষের এত বড় অত্যাচার করতেছে চারিদিকে, রাত্রেবেলা ঘুমাইতে পারে না, মানুষের ভাগ্য উঠে চান্দার লেগে, নাইলে হুমকি দেয় ধুমকি দেয়, অন্য মানুষের জায়গা দল বেরেলা। হ্যাঁ, বিভিন্ন আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন এর কোনো ইনকাম সোর্স এর কোনো নাই, কিন্তু এদের বিল্ডিং টিল্ডিংয়ের কী অবস্থা গিয়া দেখবেন, এর টাকা পয়সা অত কিছু আইসিপির থেকে। আজকে যদি আগে এত উপপ্রধান এবার কী কালাকের করে উপপ্রধান গেল গা, ওখানে আবার শক্তিকেন্দ্রের ইনচার্জ এরকম মানে অত্যাচার এলাকার ভিত্তি করতেছে, মানুষের ভয়ে মুখ তুলতে পারতেছে না। আজকে আমরা দলের সংগঠনের পোলাপান দিকে কথা কইতে পারতেছি, এরকম মানুষ আছে নিরীহ মানুষ কথাই কইতে পারতো না। এই ধরনের মানে চিন্তাধারা, এই ধরনের চালাচলতি আর এই ঘটনার পর কি চান, কি দাবি থাকছে? আমি তো চাই ভালো সুষ্ঠু বিচার চাই। আমরা কেস করব, আমরা থেকে আমরা তরফ থেকে আমরা কেস করব। কি নাম আপনার? আমার নাম রতন ঘোষ, আমি সুভাষের ছোটো ভাই। সুভাষের ছোট? হ্যাঁ। আর যিনি এরা গাইও মারছে, এরা গাই মারছে, হ্যাঁ, এর সঙ্গে তো সবসময় আমরা ইয়ে থাকে, কেরিস থাকে, আর নেশা অবস্থা সবসময় থাকে। এবং আপনারা করলে দেখবেন এর অনেক মামলা আছে। কোন জায়গায় বাড়ি? এর বাড়ি হলো নবগ্রাম উপপ্রধান আসলো, কিন্তু উপপ্রধানে ফা কেমনে ফাগুলো তোলাটি দিয়ে কেমনে বুঝলাম না। এরা কি সংগঠনের কি দায়িত্ব যারা আছে এরা কি খোঁজখবর নেয় না? যারা সংগঠনের দায়িত্বে আছে এরা যে উপপ্রধান বানাইছে বা শক্তিকেন্দ্রের ইনচার্জ বানাইছে, এরা কীভাবে দায়িত্ব দেয়? ফাগুলো তোলাটি কীভাবে দেয়? এত সমাজদ্রোহী, এত নামে কেস আছে, এত জীবিতে ভর্তি আসলো, পুলিশ তারা পাহাড় রাখছিল, সাক্ষীর অভাবে কীভাবে ম্যানেজ করে বাইরের জায়গায়, এটা অন্য ব্যাপার।